ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। যারা তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ লেখা শিখতে চাইছো তাদের সুবিধার্থে আমি একটা সেকশন চালু করেছি বা শুরু করেছি। অলরেডি দুটো ক্লাস হয়েছে, ট্রান্সলেশন ফর বিগিনার্স। সেখানে অলরেডি দুটো প্যাসেজ ডিসকাস করা আছে। আজকে ডে 3-তে প্যাসেজ 3। তো দেখো, এই প্যাসেজ ডিসকাশনের পূর্বে বা আলোচনার পূর্বে তোমাকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। যারা তোমরা এই ক্লাসগুলোর পিডিএফ পেতে চাইছো এবং আরও তোমরা অন্যান্য ক্লাসের ভিডিওগুলো একত্রে পেতে চাইছো, তাদেরকে বলবো যে তোমরা আমার যে নিজস্ব অ্যাপ আছে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে, ইংলিশ উইথ সঞ্জীব স্যার। ওকে, সেখানে গিয়ে এই ডেসক্রিপটিভ সেকশানে গিয়ে তোমরা প্রতিটা সেকশানই ভাগ করা আছে। তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ সেকশানে গিয়ে ডেসক্রিপটিভ ইংলিশ পাবে, বা আদার্স যে সমস্ত সেকশানগুলো আছে সেখানে, যেমন এই পিডিএফ সেকশানে নোটস অ্যান্ড পিডিএফ অনেক কোশ্চেন দেওয়া আছে, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন ও এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তুমি ফ্রিতে অ্যাক্সেস করতে পারো। ওকে, তো চলো আজকের যে মূল ক্লাস সেখানে ফিরি। দেখো, তোমাকে যখন কোনো প্যাসেজ ট্রান্সলেট করতে তুমি যাবে বা তুমি ট্রান্সলেশন করা শুরু করবে, তখন তুমি প্যাসেজটা অবশ্যই খুব ভালোভাবে পড়ে নেবে। ওকে, যেমন দেখো, আজকের যে প্যাসেজ আছে সেই প্যাসেজে দু একটা ওয়ার্ড তোমার একটু আননোন প্রথম মনে হতে পারে। তুমি সেইগুলোর ভাবটাকে প্রকাশ করার চেষ্টা করবে ট্রান্সলেশনের মাধ্যমে। এবং প্যাসেজটা এই কারণে তুমি পড়বে যে তোমার এই প্যাসেজের টেন্স কী আছে সেটাও যেন তুমি প্রথমেই ডিসাইড করে নাও তুমি কোন টেন্সে লিখবে উত্তরটা। ওকে, দেখো, নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব, বানানটা একটু মিস্টেক আছে, দেখো, গৌরব। তিনি স্বদেশকে খুব ভালোবাসিতেন। সারা জীবন তিনি দেশের ও দশের সেবা করিয়াছেন। তাহার মতো নির্ভীক পুরুষ জগতে বিরল। তিনি ভারতের শ্রেষ্ঠ নেতা ছিলেন, তাই তিনি নেতাজি নামে খ্যাত হইয়াছেন। দেখো, এখানে দশের বলতে জানো তো লোকজন, মানে পিপল অফ ইন্ডিয়াকে বোঝাচ্ছে। আর দেখো, এখানে তুমি বিরল বলে একটি ওয়ার্ড পেয়েছো, মানে এটাকে আমরা ইংলিশে কি বলি বলো? রেয়ার সেন্স। ওকে, তো এরকম যদি তোমার কোনো ওয়ার্ড প্রথমে আসে সেটার উপর নজর রাখবে। তারপরে তুমি দেখো টেন্স, এখানে বলছে ভালোবাসিতেন, আবার দেখো খ্যাত হইয়াছেন। তো সুতরাং তোমাদের এখানে কোনো সময় দেখছো প্রেজেন্ট, কোনো সময় পাস্ট আছে। তো তোমাকে বলি তুমি পুরো প্যাসেজটাই পাস্টে লিখতে পারো, কিন্তু যেমন এখানে ভারতের গৌরব আজও আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তো সুতরাং এটাকে আমরা কি করব বলো? প্রেজেন্ট টেন্সে লিখব। ওকে, বাকি পোর্শন তুমি পাস্টে লিখতে পারো, আর এটা প্রেজেন্ট সেন্সেই তোমাকে দিয়েছে। ভার্ব যদিও দেয়নি, নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব হয়, এই হয় ভার্বটা ছিলেন নয়, হয় এখনোর জন্য, মানে এখনও বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল। তাহলে এই জন্যে আমরা এটাকে প্রেজেন্টেই ফোকাস করে রাখছি। ওকে, তো চলো প্যাসেজটা পুরোটা দেখে নিই কী আছে। নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব। দেখো, আমরা প্রথমে সাবজেক্টটাকে পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র। এর গৌরব বলতে ইংলিশের টার্মে কি বলা হয় তাকে বলো? ইংলিশে বলা হয় তাকে এ গ্লোরি। তাহলে কোথাকার গৌরব? ভারতবর্ষের। তাহলে এ গ্লোরি অফ ইন্ডিয়া, এই টার্মটা আমরা, বা এই যে ফ্রেজ আকারে এটা কি বললাম, যে নেতাজি সুভাষচন্দ্র ইজ আ গ্লোরি অফ ইন্ডিয়া। ওকে, তিনি স্বদেশকে খুব ভালোবাসিতেন, তার মানে তার নিজের দেশকে সে খুব ভালোবাসত। হি লাভড হিজ কান্ট্রি। বাসিতেন বলেছে না, বাসের মানে বাসত, পাস্টে। দেখো, হি লাভড হিজ কান্ট্রি ডিয়ারলি, এই টার্মটা ইউজ করছে যে খুব ভালোবাসিতেন। এই জায়গাটাকে জোর দেওয়ার জন্য আমরা ডিয়ারলি বা হৃদয় থেকে ভালোবাসতো, একদম এরকম একটা জোর দেওয়ার জন্য এই ডিয়ারলি টার্মটা ইউজ করেছি। এরপর আছে দেখো, সারা জীবন তিনি দেশ ও দশের সেবা করিয়াছেন। দেখো, হি সেবা করা বলতে কি সার্ভড, তাহলে হি সার্ভড হিজ কান্ট্রি অ্যান্ড ইটস পিপল। ইটস বলতে কি, মানে দেশের লোকজন। এই কান্ট্রি তার লোকজনকে বোঝাচ্ছে, ওই জন্য এই কান্ট্রির পরিবর্তে ইট
ইটস টার্মটা ইউজ করা আছে। ইহার, এই ইহার বলতে কি দেশের, ওকে। ইটস পিপল অল থ্রু হিজ লাইফ, বা থ্রু আউট হিজ লাইফ বললেও চলতো। অল থ্রু হিজ লাইফ মানে সারা জীবন ধরে সে সেবা করে গেছে বলে পুরো লাইনটা কি হলো, হি সার্ভ হিজ কান্ট্রি অ্যান্ড ইটস পিপল অল থ্রু হিজ লাইফ, ওকে। নেক্সট দেখবো কি আছে, তাহার মতো নির্ভীক, নির্ভীক মানে কি, যার ভয় ডর নেই, সাহসী, তাই তো। দেখো, এ কারেজিয়াস ম্যান লাইক হিম, যে তাহার মতো নির্ভীক পুরুষ, এটাকে পুরোভাবে পুরো সেন্টেন্সে কি লেখা হলো দেখো, এ কারেজিয়াস ম্যান লাইক হিম, পুরোটা সাবজেক্ট, এ কারেজিয়াস ম্যান লাইক হিম, তাহার মতো নির্ভীক পুরুষ, ইজ ভেরি রেয়ার বলতে পারো, রেয়ার বলতে পারো, ইজ ভেরি রেয়ার বলতে পারো। তাহলে ইজ রেয়ার ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে দুর্লভ বা দুষ্প্রাপ্য। তিনি ভারতের শ্রেষ্ঠ নেতা ছিলেন। দেখো, হি ওয়াজ, যে ছিলেন বলেছে পাস্টে, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার, সুপারলেটিভে করলাম, কারণ তার মতো বড় নেতা আর অন্য কেউ ছিল না, যেন সুপারলেটিভ ডিগ্রি করেছি। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ ইন্ডিয়া, তাই তিনি নেতাজি নামে খ্যাত হইয়াছেন। এটা তুমি হইয়াছিলেন বলতে পারো, যেহেতু এক একটা পাস্টে লিখেছো, বা হইয়াছেন তার নামেও লিখতে পারো। আর দেখো কীভাবে লিখছি, আমরা দুটোই বলে দিচ্ছি। সো হি বিকেম ফেমাস, এবার দেখো হি হ্যাজ বিকাম ফেমাস, এরকমভাবে তুমি হইয়াছেন এটা বলতে পারো। নাহলে ডাইরেক্ট তুমি বলতে পারো কি, হি বিকেম ফেমাস ইন দ্য নেম অফ নেতাজি, নেতাজি নামে বলেছে, তাহলে ইন দ্য নেম অফ নেতাজি, ওকে। তো এরকম ছোট্ট ছোট্ট ট্রান্সলেশন সিরিজটা চলতে থাকবে, প্রতিদিন তোমরা একটা করে প্যাসেজ পাবে, ওকে। নেক্সট ক্লাস পরের দিন, ওকে। দেখতে থাকো, ধন্যবাদ।